হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। আমি সহেলি আবারও তোমাদের ঘুরতে নিয়ে যেতে চলেছি একটা নতুন জায়গায়, যার জন্য বহু দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম। তো প্রথমেই আমরা যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে। তো আজকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। বুঝতেই পারছো আমরা এবার চলেছি হুমায়ুন হিমালয়ের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো এখানে ট্রেনে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছ সব লাগেজ। আমরা রাতের ডিনারের প্রস্তুতি নিচ্ছি আর সবাই অলরেডি স্টার্টও করে দিয়েছে ডিনার। তো চলো ডিনার করে নিয়ে তারপরে ট্রেনে ওঠা যাক। আমরা এখন ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি আর এই যে এখন আমাদের রাতের ডিনার হচ্ছে। ডিনারে অনেক অনেক আইটেমস রয়েছে। তো চলো ডিনার করে নি। রসগোল্লা হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হবে, চাটনি রসগোল্লা, তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তো আর কি, খাওয়া দাওয়া শেষ করে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ সবার মুখে কতটা চওড়া হাসি, সবাই খুবই এক্সাইটেড ছিল অনেক দিন ধরে এই জার্নিটার জন্য। তো দেখতে দেখতে আজ সেই দিন চলে এসেছে। তো চলো ট্রেনে ওঠা যাক আর শুরু করা যাক আমাদের যাত্রা। না না, এই গেটে এই গেটে এই গেটে ঠিক আছে, চলো। তো আগের দিনের ক্লিপ দেখলে, রাত্রেবেলা উঠে তো সোজা ঘুম দিয়ে দিয়েছিলাম। সকাল হতেই দেখলাম সুন্দর কাশবন আমাদেরকে গুড মর্নিং বলছে। আর তারপর সুন্দর চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে আমাদের গঙ্গা মায়েরও দর্শন হয়ে গেল। চলো তোমরাও করে নাও আমাদের সাথে গঙ্গা মায়ের দর্শন। আর ওখানে না ওই সময় একটা মেলা চলছিল উত্তরপ্রদেশে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল সময় থাকলে বেশ ঘুরে আসলেই ভালো হতো। তো এই যে আমাদের গঙ্গা মা, চলো দর্শন করে নাও গঙ্গা মায়ের। তারপর আর কি দেখতে দেখতে সেই দিনটাও শেষ হয়ে গেল। আর পরের দিন সকাল হতেই আমরা একদম লাগেজ নিয়ে রেডি স্টেডি গো হয়ে একদম দাঁড়িয়ে পড়লাম ট্রেনের দরজার সামনে, যে না এবার নামতেই হবে। আর দেখতে দেখতে চলে আসলো আমাদের লালকুয়া জাংশন। তো সেখানেই আমাদের গাড়ি ছিল, এই জন্য আমরা এখানেই নেমে পড়েছিলাম। স্টেশনে নেমে আমরা সকাল সকাল একদম এনার্জি গেইন করার জন্য কফি খেয়ে নিচ্ছিলাম একটু। তো দেখতে দেখতে আমরা লালকুয়া থেকে রওনা হলাম পাহাড়ের দিকে। সকাল থেকে ব্রেকফাস্টও কিছু করা হয়নি, ভাবলাম ভালো একটা স্পট দেখে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব জমিয়ে। এই যে আমাদের এখন আলু পকোড়া খাওয়া হচ্ছে। আমরা এখন যাচ্ছি লালকুয়া থেকে পিথরাগড়, যার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 242 কিলোমিটার্স মতো। তো যেতে যেতে তো প্রায় 6-7 ঘন্টা লেগে যাবে হয়তো, রাস্তা জানি না কেমন আছে। আর হচ্ছে আজকে আমরা মূলত দুটো মন্দির দর্শন করব, একটা হচ্ছে জাগেশ্বর ধাম মন্দির আর তাছাড়া ধওলা দেবী মন্দির। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো ঘুরে আসবে। আবার তা তো এখন পকোড়া খাওয়া যাক। ভালো টেস্টি, দারুণ, খুব ভালো, একদম গরম গরম পকোড়া, তার সাথে চাটনি, ভালো লাগছে। তো চলো খাওয়া যাক। এত তো খাবো না, সবাই মিলে খাবো। আলু পকোড়া আমাদের এখানকার হুমায়ুনের আলুর পকোড়া প্রথম খাচ্ছি। ভালো খেতে, পেঁয়াজও দেওয়া আছে সাথে, গরম গরম।
আমরা এখন চলেছি ভীমতালের পাশ দিয়ে। লালকুয়া থেকে ভীমতালের দূরত্ব 46 কিলোমিটার, আর নৈনিতাল থেকে এর দূরত্ব 22 কিলোমিটার। এই ভীমতালের যে সরোবরটা রয়েছে এটা কিন্তু নৈনিতালের থেকেও অনেক বেশি বড়, এবং এর আশেপাশে আরও তাল রয়েছে, যেরকম নওতাল, সাততাল প্রভৃতি তাল রয়েছে। আর নৈনিতালের থেকেও কিন্তু এই ভীমতাল অনেক বেশি পুরনো শহর। তো এই হচ্ছে ভীমতাল। চলে এই যে আমরা এখন ভীমতালে চলে এসেছি। খুব সুন্দর, এখানে চাইলে বোটিংও করা যায়। টলটলে জলের বিশাল হ্রদ ভীমতাল পেরিয়ে আমরা যতই উষ্ণ সমতল ছেড়ে উপরের দিকে উঠেছি, ততই চারিপাশের ঠান্ডা আবহাওয়া আমাদেরকে ঘিরে ধরছে। আর তাছাড়া দুপাশের পাইন বন, পেঁচানো আঁকাবাঁকা পথ বড়ই মনোরম, খুবই ভালো লাগছিল। কিন্তু ওইদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, খাওয়াও হয়নি। তাই ভাবলাম কোথাও দাঁড়ানো যাক খাওয়ার জন্য। ও হ্যাঁ, আর দূরে ওই যে দেখতে পাচ্ছ অনেকগুলি ঘর, এটি হলো ডোল আশ্রম। খুবই নির্জন পরিবেশের সুন্দর একটি জায়গা। এখানেও কিন্তু 2-1 দিন কাটানোই যেতে পারে। পথ চলতে চলতে পাহাড়ের বাঁকে একটি সুন্দর হোটেল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর ঢুকতেই দেখি সেখানে নানান রকমের মিষ্টি সাজানো। আর বাঙালি মন, বুঝতেই পারছো, সবাই কিন্তু ছো মেরে আগে মিষ্টির দিকেই গেল। টেস্ট করা হলো নানান রকমের সেখানকার লোকাল মিষ্টি, আর সত্যি সবগুলোই কিন্তু দারুণ ছিল। আর এই যে হোটেলের পেছন থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল। তো আমরা এই ভিউটাকে এনজয় করতে করতে আমাদের লাঞ্চ স্টার্ট করে দিলাম। আর লাঞ্চে দেখতেই পাচ্ছ ভাত, ডাল, তরকারি যা যা ওখানকার লোকালভাবে তৈরি করেছে সেগুলোই আমরা টেস্ট করছিলাম। এই যে সবাই খাচ্ছে। তো এই খাওয়া দাওয়ার পর্ব শেষ হবে, তারপরে আমরা আবার রওনা হব আমাদের প্রথম যে মন্দির, জাগেশ্বর মন্দিরের জন্য। এখানে দেখো কত নানান ধরনের টেস্টি টেস্টি মিষ্টি ছিল, আমরা সেটা খাচ্ছিলাম আর দেখতে পাচ্ছি সবাই রিভিউ দিচ্ছে কতটা টেস্টি। লালকুয়া থেকে ভীমতালের দূরত্ব 46 কিলোমিটার মতো, আর ভীমতাল থেকে জাগেশ্বর ধামের দূরত্ব প্রায় 97 কিলোমিটার। তো আমরা আলমোড়া বাইপাস ধরে জাগেশ্বর মন্দিরে পৌঁছানোর জন্য রওনা হলাম। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। মন্দিরের ঠিক বাইরেই কিন্তু বেশ অনেকগুলি দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পূজা সামগ্রী নিয়ে নিতে পারো। জটাগঙ্গা নদীর পাড়ে ঘন দেওদারে আচ্ছাদিত নির্জন পরিবেশে এই জাগেশ্বর মন্দির। পরিবেশকে ভাবগম্ভীর করেছে গ্রানাইট পাথরে করা প্রাচীন মন্দির সমষ্টি। মন্দিরের প্রধান আরাধ্য দেবতা জাগেশ্বর, অর্থাৎ ভগবান শিব। আর এখানে দেখতে পাচ্ছ এই বোর্ডের মধ্যে পুরো দেওয়া রয়েছে যে কীভাবে বা কেমনভাবে আমাদের এই মন্দিরটাকে প্রদক্ষিণ করতে হবে। প্রথম ব্রহ্মকুণ্ড, তারপর প্রবেশদ্বার ঘুরে সব জ্যোতির্লিঙ্গ যা যা মন্দির রয়েছে সেগুলো ঘুরতে হবে। এইরকমভাবেই এইটাকে পরিক্রমা করতে হয়। তো তোমরা দেখে নিও। তো হ্যালো, আমরা এখন রয়েছি উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টের জাগেশ্বর মন্দিরে।
এটা খুবই জাগ্রত একটা মন্দির। এখানে টোটাল 125খানা মতো মন্দির রয়েছে, তোমরা এসে দর্শন করতে পারো। আর মনে করা হয় যে ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্থাপনার যে সূচনা এখান থেকেই শুরু হয়েছিল। ভগবান শিব এখানে ধ্যান করেছিলেন। এবং আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিকে এখানে অর্ধনারীশ্বর রূপে পুজো করা হয়। গাছটি একটিই গাছ, কিন্তু ওপরে যাওয়ার পর এটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে। মনে করা হয় একটি ভগবান শিব এবং আরেকটি হচ্ছে মা পার্বতী। তো এখানে আরও ছোট ছোট প্রচুর মন্দির রয়েছে, ঘুরে দেখলে খুবই ভালো লাগবে। তো অবশ্যই সবাই এই জায়গাতে একবার এসে। তো যাকে তোমরা ভিডিওতে দেখতে পারছো, ইনিই ছিলেন এখানকার একজন পূজারী এবং ইনি আমাদের সব মন্দিরগুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং গল্প বলছিলেন সব মন্দিরগুলোর ইতিহাস সম্পর্কে। তো প্রথমেই আমরা চলে এসেছি জাগন্নাথ মন্দিরে। अभी ये हो रही है धुलाई। ये है तीसरी आरती का टाइम, ठीक है। आधे घंटे में ये मंदिर खुलेगा, फिर आप आपको फर्स्ट दर्शन यहाँ होते हैं। और सुनिए, जोर से बोलिए। हाँ, मतलब स्टार्टिंग यहाँ से होगी पूजा। सबसे पहले पूजा मतलब यहाँ होगी, ठीक है। और नंबर एक बात, किसी भगवान के आगे आँख नहीं बंद करनी, ओके। आँख बंद नहीं करनी ऐसे करके, क्यों? देखना है, अच्छा अच्छा। ठीक है। आँख कहाँ बंद करनी मैं आपको बताऊंगा बाद लास्ट, ओके। और हम घूम फिर के यहीं पे आएंगे, हो जाएगा। তো একে একে আমরা সকল মন্দিরগুলো দর্শন করছিলাম, যেমন হনুমানজির মন্দির, সূর্য মন্দির, নবগ্রহ মন্দির, পুষ্টিমাতা মন্দির, কেদারনাথ মন্দির, এমন আরও অনেক অনেক মন্দির ছিল। তো তোমরাও দর্শন করে নাও আমাদের সাথে। এখানকার মন্দিরগুলি এতটাই সুন্দর যে সর্বোত্তম স্থাপত্যের প্রতিফলনে দৃষ্টান্ত তৈরি করে। এএসআই এর মতে মন্দিরগুলি প্রায় 2500 বছরের পুরনো এবং গুপ্ত উত্তর ও প্রাক মধ্যযুগের অন্তর্গত। এগুলি বেশিরভাগই কাতরি রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত এবং সংস্কারও করা হয়েছিল। এই মন্দিরের চাতালে দাঁড়িয়েই এক অন্যরকমের শান্তি অনুভব করা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। সেখানকার পুরোহিতের মতে এক রাতেই নাকি এই অজস্র মন্দিরগুলোকে তৈরি করা হয়েছে। তাছাড়া এই স্থান থেকেই নাকি ঋষি মার্কাণ্ডেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তো সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাণ্ডবেশ্বর মন্দির। ভগবান শিব মাতা সতী দেহত্যাগের পরে এখান থেকেই তাণ্ডব নৃত্য তার শুরু করেছিলেন। তো এখানেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে এবং নাম দেওয়া হচ্ছে তাণ্ডবেশ্বর। আর তার পাশেও দেখো আরও অনেক সুন্দর ছোট ছোট মন্দির রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পা, কি সুন্দর। এটা হচ্ছে কমলকুণ্ড। জয় বলি। এই যে এটাই হচ্ছে সেই জটা গঙ্গা মন্দির, এই যে জাগেশ্বর ধাম তার পাশ দিয়ে বইছে পবিত্র জটা গঙ্গা। তো জাগেশ্বর মন্দির দর্শন করার পর 1 কিলোমিটার দূরে, মানে আসতেই পথে পড়বে, এটা হচ্ছে দণ্ডেশ্বর মন্দির। এটাও কিন্তু সকলকে দর্শন করতে হয়, নাহলে অসম্পূর্ণ থেকে যায় দর্শন। তো চলো যাওয়া যাক। এই যে এখানে লেখা রয়েছে দণ্ডেশ্বর মন্দির সমূহ জাগেশ্বর। এই গ্রামটার নামই জাগেশ্বর। এখানে ভগবান শিবকে দণ্ড দেওয়া হয়েছিল, তো সেই জন্য আর কি এই মন্দিরটার নাম দণ্ডেশ্বর। এখানে ভগবানের কোনো লিঙ্গরূপের পূজা হয় না, শুধুমাত্র পাথর যে শিলা রয়েছে সেই শিলারূপেই তাকে পূজা করা হয়। একই রকম দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। ওয়াও,
হর হর মহাদেব। এখানে পাথর রূপে পূজা হয় না, কেদারনাথের মতো পাথর রূপে। জয় ভোলে জয় ভোলে জয় ভোলে। আর এখানে রয়েছে অখণ্ড ধুনি, যেটা কখনো আর কি নেভে না। একটু সরে যাও। জয় ভোলে। ওলে বাবা রে। দেখো একটাই হয়েছে, কি সুন্দর। দেখো একটাই হয়েছে। পাহাড়ের গায়ে সন্ধে নেমে আসছে, সূর্য অস্তাচলে। তবে আমরা এখন রওনা হয়েছি জাগেশ্বর থেকে ধওলা দেবী মন্দিরে, জাগেশ্বর থেকে যার দূরত্ব মাত্র 17 কিলোমিটার। আমরা চলে এসেছি এখানে ধওলা দেবী মন্দিরে। এবার আমরা যাব এখান দিয়ে। চলো যাই। একদম পাইন বনের মাঝে কত যে সুন্দর লাগছে কি বলবো। তো চলো যাওয়া যাক। জয় মা। কি ভালো লাগছে। তো এই হচ্ছে মন্দির, এখন বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর, মানে একটা স্বর্গীয় অনুভূতি হবে এখানে আসলে। একদম পাইন বনের মাঝে কি যে সুন্দর কি বলবো। তাহলে এমনি ইয়ে কর, ঢাকনাতে পায়ের কাছে রেখে দে। ধীরে একটু ধরো। ওইখানে ওই যে সামনে বড় এটা, হ্যাঁ ওখানে রেখে দে। ওটা পায়ের ছুঁয়ে নে। जय माता दी, जय माता दी। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। जय। তো তোমাদের সবাইকে ধওলি মাতার দর্শন করিয়ে দিলাম, আশা করছি ভালো লেগেছে। এখন পুরোহিতজি ছিলেন না, তো নিজেরাই আমরা নিজেদের মতো করে পুজো করে নিলাম এবং তোমাদের দর্শন করালাম। তো সবাই কি বলবে বলো? জয় মাতা কি জয়। তারপর আমরা রওনা হলাম আমাদের হোটেলের পথে। হ্যালো, তো আমরা পিথোরাগড়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম, একদম দেখাচ্ছি। এটা এন্ট্রান্স, হোটেল পুষ্পাঞ্জলি। তো বলে দেবো, এন্টার করে এখানে একটা ডাবল বেডের রুম রয়েছে, খুব সুন্দর। এখানে একটা ফ্রিজার রয়েছে, এখানে সোফা কাম একটা বেড, এখানে সোফা রয়েছে। আর এখান দিয়ে এখন তো দেখানো যাবে না, সকালবেলা দেখাবো। সুন্দর ভিউ আছে, মানে টুকটাক ওয়ার্ডরব বানানো রয়েছে। এখানে একটা রুম, আর এখানে একটা ট্রিপল বেডের রুম রয়েছে, খুবই সুন্দর। এখানে মিরর, হ্যালো। আর এখানে ওয়াশরুম রয়েছে, এখান থেকেও সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে পিথোরাগড়ের পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। সকালবেলা হয়তো আরও ভালো করে দেখাতে পারবো। আর এখানে রয়েছে ওয়াশরুম, এটাও দেখিয়ে দিই, যেহেতু এখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরর টিরর গিজার তো রয়েছেই, সব কিছু।
সুন্দর খুবই, এখান থেকেও ভিউ দেখা যাচ্ছে। আর এই পাশে আসলেই দরজাটা খুললে এখানে একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে, অনেকটা বেশ বড়, বসার জায়গা রয়েছে, খুব সুন্দর ভিউ এখান থেকেও দেখা যায়। দেখতে পাচ্ছ তোমরা পুরো পিথোরাগড়টা কত সুন্দর লাগছে। তো আমাদের ডিনারে দেখতে পাচ্ছ এরকম টেস্টি টেস্টি খাবার ছিল, তো আমরা সেটাকে এনজয় করছিলাম। আর লাস্টে দেখো মিষ্টিও ছিল। তো তোমাদেরকে সবাইকে এটাই বলবার মিষ্টি গুড নাইট। আবার দেখা হবে অন্য ভিডিওতে।